হ্যাঁ, বলছি যে ঠিকানাটা দিয়েছিলি সেটাই তো? কোনো ঝামেলা হবে না তো? ওকে। Yes? ডক্টর সোমা রয়। Please come. বসুন। ডক্টর রয়, আমি একটা সমস্যার জন্য এখানে এসেছি। যদি যদি আপনি হেল্প করেন। আমার কাছে সবাই সমস্যার জন্যই আসেন, বলুন। আসলে আমার এক বন্ধু আপনার বাড়ির ঠিকানাটা দিল, তাই আমি সমস্যাটা বলুন। সোজাসুজি বলবো না ঘুরিয়ে বলবো? দেখুন, আমি সোজাসুজি কথা বলতেই ভালোবাসি। সোজাসুজিভাবেই বলুন। আমার একটা সার্টিফিকেট দরকার। আমার কাছে চেক আপ করালে অবশ্যই পাবেন। তো অফিসের ছুটি নাকি? না না, ব্যাকডেটেড সার্টিফিকেট দরকার। কি বলছেন কি? এটা আবার হয় নাকি? দেখুন, আজ হলে দিতে পারি, কিন্তু ব্যাকডেটেড অসম্ভব। দেখুন, আমি খুব বিপদের মধ্যে রয়েছি। এটা যদি না পাই আমি খুন হয়ে যেতে পারি। কি হয়েছে আপনার? এটা একটু পার্সোনাল। তাহলে তো আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। সরি। দেখুন, আমি খরচা করতে রাজি আছি, কিন্তু ওই সার্টিফিকেটটা আমার খুব প্রয়োজন। আর ওই সার্টিফিকেটটা আমাকে বাঁচাতে পারে, না হলে আমার মৃত্যু তো নিশ্চিত। ওরা আমাকে ছাড়বে না। তো পুলিশে খবর দিচ্ছেন না কেন? দেখুন, আমি যদি পুলিশে খবর দিতাম তাহলে তো খুন হয়ে যাবার ভয়টা থাকতো না, তাই না? আপনাকে তো বললাম আমি টাকা খরচা করতে রাজি আছি। আমি 10 লাখ পর্যন্ত খরচা করতে পারি। দেখুন, 10 লাখটা বড় কথা নয়, কিন্তু এই ধরনের সার্টিফিকেট দেওয়াটাই খুব রিস্কি। বেশ, তাহলে আমাকে অন্য কারো সাহায্য নিতে হবে। থ্যাংক ইউ। না মানে বলছিলাম যে কতদিনে ব্যাকডেটের দরকার? বেশি না, 3 দিনের। তাহলে আমি প্রুভ করে দিতে পারো যে ওই ঘটনার সময় আমি ছিলাম না। কিন্তু আপনার তো অসুবিধা আছে বললেন। সে তো আছেই, কিন্তু আমি দেখছি। তবে কিন্তু 12 লাখ লাগবে। ম্যাডাম, আমার 10 লাখ হলে একটু সুবিধা হতো। 12। ঠিক আছে, 12। আপনার তাহলে নাম ঠিকানাটা দিন আর ভর্তি হয়ে যান। আপনার কি কোনো অসুখ আছে? না এর আগে কোনো অপারেশন হয়েছে? না না, আমি একদম সুস্থ। তাহলে অ্যাপেন্ডিক্সটাই অপারেট করে দিই, তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না, আর আপনার ওই দাগটা আপনাকেও বাঁচাবে আর আমাকেও বাঁচাবে। এই না না ম্যাম, দেখুন, ওই কাটা ছেড়াতে আমার হেভি ভয়, জানেন তো? ওই রক্ত দেখলে আমার কেউ মাথা ব্যথা ঘুরতে থাকে। অন্য কোনো উপায় নেই? দেখছি, বাট এখন আপনাকে 2-3 দিন থাকতে হবে। হ্যাঁ মানে সেটার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ড্রেস নেই যে। কিনে নেবেন। আপনার কি আর টাকার অভাব আছে? ওকে। কি খবর? দারুণ, কিন্তু এই পেট খারাপের ওষুধ দিলেন শেষ পর্যন্ত? হ্যাঁ বাবা, অপারেশনের নামে যা ভয় পেয়েছিলেন আপনি, তাতে ভাবলাম অ্যাপেন্ডিক্স বাদ দিতে গিয়ে আবার হার্ট অ্যাটাক না করে বসেন, তারপরে মরা মেরে খুনের দায়। তার থেকে লুজ মোশনই ভালো। নার্সিং হোমে ভর্তিও হলেন,
আর কোনো ওষুধ খেতেও হলো না। যাই হোক, এখন এখানে কেমন লাগছে? তোফা, আমার তো মনেই হচ্ছে না যে আমি অন্য কোথাও রয়েছি। বলছি এটা পার্সোনাল কথা জিজ্ঞেস করবো? বলুন না। বলছি এখানে তো কাউকে তো দেখি না, মানে আপনি কি একা থাকেন? কেউ থাকলে নিশ্চয়ই দেখতে পেতেন। আত্মীয় স্বজন? না, কেউ না। আমার এক বোন আছে, সে হস্টেলে থাকে। আর আমার মা বাবা যখন আমি ডাক্তারি পড়ি তখনই মারা গেছে। সো স্যাড। স্যাড ওই মৃত্যুটা না, স্যাড হলো কিভাবে মারা গেছে। মানে টাকার অভাবে বাবাকে মারা যেতে দেখেছি, ঠিক তারপরই মা চলে যান। ঠিক কথা, টাকা না থাকলে কিছু থাকে না। তাই জন্যই তো টাকা করতে চাই যে কোনো উপায়। এই যে জাল সার্টিফিকেট দিচ্ছি, এটাও তো অনৈতিক, তবুও দিচ্ছি। লাইফে ধনী হওয়াটা খুব জরুরি। সেটেল হওয়াটা, কাউকে নিজের করে পাওয়াটা, একটা সুন্দর সংসার তৈরি করাটা। তেমন মানুষ পেলে নিশ্চয়ই করব। আমাকে আপনার কিরকম মানুষ বলে মনে হয়? খুব ভয়ঙ্কর মনে হয়, যার ফোরগ্রাউন্ড জানি না, ব্যাকগ্রাউন্ড জানি না, অথচ যার চোখে জাদু আছে, যার কথায় আমি পাগল হয়ে গেছি। যে মানুষটা কিছু না বলেও অনেক কিছু বলে। তাহলে একটু ভালো করে জানো। আমি আসছি। আবার কবে আসবে? বিপদটা কেটে গেলেই চলে আসবো। আর আমার ফোন নাম্বার তো রইলই, যখন ইচ্ছে হবে ফোন করবে। আমি তোমাকে যে সার্টিফিকেটটা দিয়েছি তাকে স্পষ্টভাবে লেখা আছে যে গত 1 সপ্তাহ ধরে তুমি আমার সুপারভিশনে ছিলে, তাই পৃথিবীর কোনো আইন তোমাকে ছুঁতে পারবে না। আর তুমি এখন সব বিপদের বাইরে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলতে হবে না, শুধু এটা বলো, দেখো আমরা তো একসাথে থাকবো ভেবেছি, কিন্তু এখনো কি আমি জানতে পারি না যে তুমি এমন কি করেছিলে যার জন্য ব্যাকডেটের সার্টিফিকেট দরকার হলো? সব কথা না শোনাই ভালো। হয়তো শুনলে তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, ঘেন্না করবে। তোমার অতীত নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই, তোমার বর্তমানটাই আমি দেখব। তুমি সত্যি বলো, তুমি যদি সবটা শোনো তারপরে আমাকে ক্ষমা করে দেবে, আমাকে ঘৃণা করবে না? একদম না, তুমি বলো। আমি না একটা পার্টিতে ট্রাঙ্ক অবস্থায় নিজেকে সামলাতে পারিনি। একটা মেয়েকে আমি 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 জানি না আমার কি হয়েছিল। আমি 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 একটা জন্তুর মতো হয়ে গেছিলাম। নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারলাম না। আমি নিজেকে মেয়েটা বাধা দিয়েছিল, কিন্তু আমার ওই পৈশাচিক শক্তির কাছে পেরে ওঠেনি। মেয়েটা বড় একজন নেতার প্রেমিকা। তুমি রেপ করেছিলে, তাই তো? আমি বলেছিলাম তোমাকে, তুমি সবসময় পরে আমাকে ক্ষমা করতে পারবে না, তুমি মেনে নিতে পারবে না। দেখো, মেয়েরা সব সহ্য করতে পারে, শুধু একমাত্র এই ক্রাইমটা তারা ক্ষমা করতে পারে না। আর তোমাকে এখন কোনো আইনও ছুঁতে পারবে না, নিশ্চিন্ত থাকো। আমাকে তোমার পাপী মনে হচ্ছে, তাই না? পাপ তো আমিও করেছি। এই যে তোমাকে ইললিগাল সার্টিফিকেট দিয়েছি, ওটাও তো একটা পাপ।
হয়তো এই শাস্তি আমিও পাবো। Anyway, আমি আসছি, দেরি হয়ে যাচ্ছে। এসো। স্টুপিড গার্ল, আমি আর কোনো দিন তোমার কাছে ফিরবো না, জীবনেও না। তোমাকে একটা খবর দিলামই না। রেপ করার পরে আমি মেয়েটাকে খুন করেছিলাম। আর এখন তোমারই দেওয়া সার্টিফিকেটে আমার মুক্তি। আমাকে কোনো আইন ছুতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। হ্যালো। ডক্টর সোমা রায় বলছেন? বলছি। আমি লালবাজার থেকে বলছি, ইন্সপেক্টর কৌশিক গাঙ্গুলি। আপনাকে একবার লালবাজারে আসতে হবে। কেন, কি হয়েছে? আপনার বোন মিস সায়নী রায় মেদিনীপুরের কোনো হোস্টেলে থাকেন? হ্যাঁ, কিন্তু কেন? আপনি একটু আসুন, ওর ব্যাগের ঠিকানা দেখে আপনার সাথে যোগাযোগ করছি। ওর বডিটা শনাক্ত করতে হবে। কি হয়েছে ওর? আসলে একটা বডি পাওয়া গেছে, রেপড। তো ওনার ব্যাগ থেকে আমরা আপনার অ্যাড্রেসটা পাই, তো আপনাকে এসে একবার বডিটা শনাক্ত করতে হবে।